আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ পুরনো কয়েকটা তালের গাছ। এই তালের গাছ বজ্রপাত থেকে রক্ষার ক্ষেত্রে আমাদের জন্য বন্ধু গাছ হিসেবে কাজ করে। আমরা এই মাঠটা, যে মাঠে এখন অবস্থান করছি, এটা একটা বিস্তীর্ণ মাঠ। মাঠের মাঝ দিয়ে একটা রাস্তা চলে গেছে এবং এই ধরনের রাস্তাগুলোতেই কিন্তু উঁচু গাছ বা তাল গাছ খুব বেশি প্রয়োজন। এর জন্য আমরা এই রাস্তাটাকেই নির্বাচন করেছি। আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় নতুন করে আরো প্রায় 400 তালের গাছ রোপণ করার জন্য, যাতে এই মাঠে কাজ করা মানুষগুলো বজ্রপাত থেকে রক্ষা পেতে পারে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা কি জানি বজ্রপাত কিভাবে হয়? সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বজ্রপাতে মৃত্যুর হার অনেক বেড়ে গিয়েছে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আজকে আমি বজ্রপাত কিভাবে হয় এবং বজ্রপাতে আমাদের কি কি করণীয় বা কিভাবে আমরা সচেতন থাকতে পারি এ বিষয়ে কিছু কথা বলবো। সাধারণত দুই ধরনের বজ্রপাত হয়ে থাকে। এক মেঘে মেঘে বজ্রপাত, আরেকটা হচ্ছে মেঘ থেকে পৃথিবীর পৃষ্ঠের উপর বজ্রপাত। পৃথিবীর পৃষ্ঠ থেকে উড়ে যাওয়া পানি জলীয় বাষ্পে পরিণত হয়ে মেঘের কণার সাথে ঘর্ষণ করে। ঘর্ষণের ফলে কিছু কণা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জ এবং কিছু কণা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে পরিণত হয়। ঋণাত্মক চার্জের ওজন তুলনামূলক বেশি হওয়ায় ঘন মেঘের নিচের দিকে তা অবস্থান নেয়। আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ চার্জ নিরপেক্ষ এবং বাতাস বিদ্যুৎ অপরিবাহী। তা সত্ত্বেও ভূপৃষ্ঠ এবং মেঘের নিচের দিকে অবস্থান নেওয়া ঋণাত্মক চার্জযুক্ত কণাগুলোর মধ্যে যখন বিভব পার্থক্য অত্যধিক বেশি হয়, তখন বাতাসের ব্রেকডাউন ঘটে এবং বাতাসের মধ্য দিয়েই বিদ্যুৎ ক্ষরণ হতে থাকে। ঘন মেঘে জমে থাকা ইলেকট্রন ভূপৃষ্ঠে পৌঁছানোর জন্য একটা মাধ্যম খুঁজতে থাকে। এজন্য তাল গাছ বা উঁচু কোনো গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটির উপরে বেশি বজ্রপাত হতে দেখা যায়। এগুলো ইলেকট্রন বা বিদ্যুৎ প্রবাহের মাধ্যম হিসেবে কাজ করে। বজ্রপাতের ফলে সাধারণত শব্দ এবং আলো উৎপন্ন হয়। আমরা আলোটাকে আগেই দেখতে পাই, কারণ আলোর গতি শব্দের গতির চেয়ে অনেক বেশি। আমরা জানি আলোর গতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, আর শব্দের গতি 332 মিটার/সেকেন্ড। সেই জন্য আমরা আলোটাকে আগে দেখতে পাই, শব্দ অনেক পরে শুনতে পাই। বজ্রপাতের কারণে আমাদের চোখের এবং কানেরও অনেক সময় ক্ষতি হয়ে থাকে। বজ্রপাত থেকে রক্ষার জন্য করণীয় আমাদের বেশি বেশি গাছ রোপণ করা, পৃথিবীর পৃষ্ঠের সাথে যতটুকু সংযোগ কমানো যায়। আমরা যদি কোনো বজ্রপাতের কবলে পড়ে যাই, সেক্ষেত্রে আমাদের কানে হাত দিয়ে গোড়ালি উঁচু করে বসে যাওয়া উচিত। গাড়িতে থাকলে গাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। বড় কোনো গাছের নিচে বা পানির সংস্পর্শে থাকা যাবে না। আর আমরা যদি বাসায় অবস্থান করি বা ঘরের ভেতরে অবস্থান করি, সেক্ষেত্রে জানালার কাছে থাকা যাবে না। এবং পানিতে থাকলে পানি থেকে উপরে উঠে নিরাপদ কোনো আশ্রয়ে চলে যেতে হবে। আসুন আমরা সবাই মিলে বজ্রপাত থেকে সচেতন থাকি এবং বেশি বেশি গাছ লাগাই।